আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি ইঞ্জিনিয়ার মিলন আছি আপনাদের সাথে। আজকে চলে আসলাম আমাদের নতুন আরো একটা ৩ তলার প্রজেক্টের রিভিউ নিয়ে। আপনারা আমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের কক্সবাজার কুতুবদিয়াতে এই প্রজেক্টটা হবে। এটা টোটাল ৩ তলা একটা বিল্ডিং হবে। এটা জমিটা প্রায় ৪.৫% মধ্যে এই বিল্ডিংটা হবে। আর হচ্ছে এই প্রজেক্টের রিভিউ হচ্ছে আপনাদেরকে আমরা কম্পিউটার স্ক্রিনে গিয়ে হচ্ছে দেখানোর জন্য চেষ্টা করব এবং টোটাল কত টাকা খরচ হইতে পারে এই বিল্ডিংটা করতে সেটা হচ্ছে আপনাদেরকে আমরা দেখানোর জন্য চেষ্টা করব। তো চলুন দেরি না করে হচ্ছে আমরা কম্পিউটার স্ক্রিনে গিয়ে আপনাদেরকে বিস্তারিতভাবে দেখানোর জন্য চেষ্টা করি। এই বিল্ডিংটা নির্মাণ করতে আমাদের কত টাকা খরচ হইতে পারে এইরকম ধরনের বিল্ডিং সেটা হচ্ছে আমরা ভিডিও শেষে আপনাদেরকে দেখা দিব এবং বলে দিব। আর হচ্ছে এটা মূলত হচ্ছে আমাদের একটা ৩ তলা বিল্ডিং হবে। এইখানে ওনার মোটামুটি অনেকটা জায়গা ছিল, ৬ থেকে ৭% মতো জায়গা ছিল। উনি এইখানে এই বিল্ডিংটা করার জন্য উনি হচ্ছে ৫% জায়গা নিবে। টোটাল ৫% মতো জায়গা লাগছে এইখানে। এইখানে মূলত হচ্ছে ওনার সামনের দিক দিয়ে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ওনার রাস্তা। এই রাস্তা থেকে হচ্ছে ওনার সামনে কিছুটা জায়গা খালি থাকবে। খালি থাকার পরে হচ্ছে ওনার এই বিল্ডিংটা হবে। এখানে যে বিষয়টা হলো এইখানে আমাদের এই গেট দেওয়ার জন্য চেষ্টা করছি। আর হচ্ছে এই দিক দিয়ে হচ্ছে আপনার বিল্ডিং এ ঢুকার সিঁড়ি নিচে দিয়ে ঢুকবে এটা ওনার। যেহেতু হচ্ছে এখানে এই বিল্ডিংটাতে মোটা ৩টা ইউনিট হবে। টোটাল ৩টা ইউনিটের মধ্যে হচ্ছে ওনারা ৩ জন ভাই আছে, তাদের জন্য আমাদের 3টা ইউনিট করা হয়েছে নিচতলা। এখন এখানে আমাদের সিঁড়ি নিচ দিয়ে ঢোকার জন্য একটা হচ্ছে আমরা সুন্দর একটা গেট দেওয়ার জন্য চেষ্টা করছি। এই গেট দিয়ে হচ্ছে ওনারা ঢুকবে। ঢোকার পরে হচ্ছে আমরা ফ্লোর প্ল্যানে আপনাদেরকে হচ্ছে রুমের সাইজগুলো একটু দেখানোর জন্য চেষ্টা করব। আর এটা হচ্ছে আমাদের একটা বারান্দা হবে, এই পাশে একটা বারান্দা হবে, এই পাশে একটা বারান্দা হবে। সামনের দিক দিয়ে হচ্ছে আমাদের 3টা বারান্দা হচ্ছে এবং এই পাশে হচ্ছে আমাদের এই পাশে কিচেন হবে। এই কিচেনের এই সাইডেও বারান্দা দেওয়া আছে এবং অপোজিট সাইডে বারান্দা আছে আমাদের। এবং এইখানে দেখেন আমাদের হচ্ছে আমরা এখানে ওনার বিল্ডিং এর সামনে কিছুটা গার্ডেনিং করবে। এখানে গার্ডেনিং আমরা দেখাই দিছি। আর হচ্ছে এই পাশেও ঠিক সেম কিছুটা গার্ডেনিং হবে। এখানে হচ্ছে ওনাদের 2টা টয়লেট হবে, সামনে দিকে টয়লেট করবে আর এই পাশে একটা টয়লেট করবে। এখানে হচ্ছে আমরা সিরামিক্স ব্রিক ব্যবহার করার জন্য চেষ্টা করছি যাতে হচ্ছে ওনার দেখতে সুন্দর লাগে। আর হচ্ছে এখানে আমরা ছাদের কিছু সামান্য ডিজাইন করার জন্য চেষ্টা করছি ওনার রিকোয়ারমেন্ট অনুযায়ী। আর হচ্ছে এই পাশে হচ্ছে আমরা বারান্দাতেও হচ্ছে সিরামিক্স ব্রিক ব্যবহার করার জন্য চেষ্টা করছি এবং হচ্ছে এখানে কিছু কালার দিয়ে দিয়েছি যাতে হচ্ছে দেখতে সুন্দর লাগে। এবং এখানে কিছু হচ্ছে আমরা পয়েন্টিং করে দিছি যাতে হচ্ছে দেখার সৌন্দর্যের জন্য যাতে দেখতে সুন্দর হয়। এই মোটামুটি হচ্ছে আমাদের এই পাশেও পয়েন্টিং করা হয়েছে এবং ছাদে কিছু আমরা গ্রিল দেখা দেওয়ার জন্য চেষ্টা করছি। এই হচ্ছে মোটামুটি ওনার বিল্ডিংটা আপনাদেরকে 3Dটা দেখাইলাম। এখন যদি হচ্ছে আমরা এই বিল্ডিংটার এক ফ্লোর প্ল্যানটা যদি আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করি, সেটা হচ্ছে এটা হচ্ছে ওনার বিল্ডিংটা। এখানে মোটামুটি ওনার 3টা ইউনিট হবে। 3টা ইউনিটের মধ্যে এটা হচ্ছে আমাদের গ্রাউন্ড ফ্লোর প্ল্যান দেখতে পাচ্ছেন। এই জায়গাটা আপনাদেরকে আগে বলছিলাম সেটা হচ্ছে ৫% মতো জায়গা হবে। এখানে উনি বিল্ডিংটা করছে, যেহেতু ওনার অনেকটা জায়গা আছে, সামনের দিকে অনেকটা জায়গা খালি থাকবে, তার জন্য হচ্ছে আমরা এরিয়াটা দেখাই নাই। আর এখানে হচ্ছে আমাদের টোটাল ড্রয়িংটা আছে। এখানে আর্কিটেকচারের ড্রয়িংটা ওনাদেরকে দেওয়া হয়েছে। এটা হচ্ছে একটি এলিভেশন দেওয়া হয়েছে এবং এখানে ইলেকট্রিক্যাল ড্রয়িংটা দেওয়া হয়েছে। এখন হচ্ছে আমি শুধু আপনাদেরকে আর্কিটেকচার ড্রয়িংটা দেখাবো। সেটা হচ্ছে দেখেন, এটা হচ্ছে ওনার গ্রাউন্ড ফ্লোর প্ল্যান। এইভাবে হচ্ছে আমাদের জায়গা নিয়ে হয়েছে 38 ফিট 2 ইঞ্চি এবং হচ্ছে এইভাবে জায়গা নিয়ে হচ্ছে 55 ফিট 6 ইঞ্চির মতো জায়গা নেওয়া হয়েছে। এখন যখন উনি হচ্ছে এদিক দিয়ে ঢুকবে, এটা আমাদের গ্রাউন্ড ফ্লোর প্ল্যান, এদিকে ঢুকার পরে হচ্ছে বড় একটা উনি লবি পাবে 7 ফিট 6 বাই 7 ফিট 6 এই লবিটার এরিয়া হবে এবং সিঁড়িটা হবে হচ্ছে সিঁড়িটার মাপটা দেখতে পাচ্ছেন। আর এদিক দিয়ে হচ্ছে লবি থেকে আপনার ঢুকতেই হচ্ছে এই পাশে একটা ইউনিট পাবে, যেটা আপনাদেরকে এইখানে আমরা 3Dতে দেখাইছি। দেখেন এই পাশে 2টা বারান্দা এবং 2টা টয়লেট পড়বে সামনে। এটা হচ্ছে দেখেন এই পাশে ঢুকতে একটা ড্রয়িং রুম পাবে 11 ফিট 3 বাই 7 ফিট 6 ড্রয়িং রুম এবং ড্রয়িং রুমের পরে হচ্ছে একটা ডাইনিং রুম পাবে। ডাইনিং রুম থেকে হচ্ছে একটা আমাদের কমন টয়লেট 4 ফিট 3 বাই 7 ফিট 3 এর একটা কমন টয়লেট। এই পাশে হচ্ছে আমাদের কিচেনের এই পাশে হচ্ছে বারান্দাটা 8 ফিট 6 বাই 5 ফিট 6 এর হচ্ছে একটা কিচেন, তার সাথে একটা বারান্দা। এই যে এইটা হচ্ছে আমাদের সেই বারান্দাটা, এই বারান্দাটা নিচতলায় এটা হচ্ছে সেই বারান্দাটা এবং হচ্ছে এটা একটা মাস্টার বেড হচ্ছে আমাদের 11 ফিট বাই 12 ফিট 6। মোটামুটি
বড় মাস্টার বেড, এবং হচ্ছে এই মাস্টার বেডের সাথে হচ্ছে আমাদের একটা বারান্দা দেওয়া আছে। এটা বারান্দা 10 ফিট বাই 2 ফিট 6 এর বারান্দাটা, এটা হচ্ছে এই বারান্দাটা যেটা দেখতেছেন। এখানে যদি হচ্ছে নিচতলায় আমাদের বারান্দাটা ভালো করে বোঝা যাচ্ছে না, কিন্তু উপরের তলায় আমাদের বারান্দাটা বোঝা যাচ্ছে। এখন এটা হলো আমাদের এই রুমের মাস্টার বেড, যেহেতু তার সাথে একটা অ্যাটাচ টয়লেট থাকবে আমাদের। আর এই পাশে হচ্ছে এই ইউনিটে 2টা রুম থাকবে আমাদের। এটা একটা চাইল্ড বেড থাকবে 10 ফিট 9 বাই হচ্ছে 10 ফিট 6 এর একটা চাইল্ড বেড, তার সাথে হচ্ছে আমাদের একটা বারান্দা থাকবে। এই পাশে দেখেন হচ্ছে এইটা হচ্ছে এটার এই রুমের বারান্দাটা, এবং হচ্ছে দেখেন এই হল মোটামুটি আমাদের এই পাশের একটা ইউনিট। এটা আপনাদেরকে বলছিলাম যে 3 ইউনিটের একটা বাসা হবে এখানে। আর একটা এই পাশে যখন আমরা আসবো এই পাশের ইউনিটে, এই দিক দিয়ে আসার পরে হচ্ছে এখানে আমরা পাবো ড্রয়িং এন্ড ডাইনিং রুম। মোটামুটি বড় একটা ড্রয়িং এন্ড ডাইনিং রুম পাবে, হচ্ছে 15 ফিট 3 বাই হচ্ছে 12 ফিট 6 একটা ড্রয়িং এন্ড ডাইনিং রুম পাবো। এবং এইখানে একটা হচ্ছে এই পাশে আমাদের কমন টয়লেট 4 ফিট বাই 8 ফিটের কমন টয়লেট। এখন এখানে আমাদের হচ্ছে যাতে স্যানিটারি লাইনগুলো হচ্ছে এই পাশে যাতে যখন নামবে সেগুলো যাতে দেখা না যায়, তার জন্য এই পাশে দিয়ে হচ্ছে আমরা একটা ডাক লাইনে ইউজ করার জন্য চেষ্টা করছি। এই পাশেও ঠিক সেম দেখেন প্ল্যানে হচ্ছে আমরা এখানে একটা ডাক লাইন ব্যবহার করার জন্য চেষ্টা করছি। 2টা টয়লেটের মাঝখানে এদিক দিয়ে হচ্ছে আমাদের স্যানিটারি লাইনগুলো নামবে, যাতে হচ্ছে বাইরে থেকে যখন দেখবে যাতে স্যানিটারি লাইনগুলো যাতে দেখা না যায়। এখন এইখানে হলো আমাদের যখন এই ইউনিটে আসলাম, আসার পরে এই পাশে আমরা একটা চাইল্ড বেড পাইলাম। চাইল্ড বেড পাওয়ার পরে হচ্ছে ড্রয়িং এন্ড ডাইনিং রুম। তারপর এই পাশে এই আমাদের ইউনিটটাতে একটা কিচেন দেওয়া হয়েছে 6 ফিট 6 বাই 6 ফিট 6 স্কোয়ার টাইপের একটা কিচেন দেওয়া হয়েছে আমাদের। পাশে জ্বালানা দেওয়া আছে, এবং এই পাশে হচ্ছে আমাদের একটা মাস্টার বেড 12 ফিট বাই হচ্ছে 11 ফিট এর একটা মাস্টার বেড। মাস্টার বেডের সাথে হচ্ছে একটা বারান্দা এবং হচ্ছে একটা হচ্ছে আমাদের টয়লেট দেওয়া আছে, অ্যাটাচ টয়লেট, যেহেতু মাস্টার বেড। এই হলো 2 রুমের একটা ইউনিট। এই পাশে হচ্ছে আমাদের এটা অ্যাড করা হয়েছে। আর এখানে ওনাদের একটা ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট ছিল, সেটা হচ্ছে যে ওনারা যাতে ওয়েটিং রুম পায়, সিঁড়ি থেকে সরাসরি যাতে একটা ওয়েটিং রুম থাকে, তার জন্য হচ্ছে আমরা এখানে একটা ওয়েটিং এরিয়া রাখছি হচ্ছে 7 ফিট 6 বাই 8 ফিট 9। এটা ক্লায়েন্টের চাহিদা অনুযায়ী করা হয়েছে। উনি যেহেতু আমাদেরকে বলছিল যে উনি যাতে একটা ওয়েটিং স্পেস যাতে থাকে সবার জন্য, যাতে সিঁড়ি দিয়ে সরাসরি এখানে আসতে পারে, তার জন্য হচ্ছে আমরা এটা রাখার জন্য চেষ্টা করছি। আর হচ্ছে এখানে এই ওয়েটিং রুম থেকে ওয়েটিং এরিয়া থেকে এদিক দিয়ে আসলেই হচ্ছে একটা ড্রয়িং রুম পাবে, হচ্ছে 10 ফিট 6 বাই 7 ফিটের ড্রয়িং রুম। ড্রয়িং রুম পরে হচ্ছে এদিক দিয়ে আমাদের যাবে চাইল্ড বেড। চাইল্ড বেড হলো 14 ফিট বাই হচ্ছে 11 ফিট, এবং এখানে হচ্ছে আমাদের একটা ডাইনিং রুম। এবং এই বারান্দাটা হচ্ছে কোনটা আপনাদেরকে দেখাই, এটা হচ্ছে এই পাশের যে আমাদের কিচেনটা আছে এটার বারান্দা হচ্ছে, এবং এটা হচ্ছে আমাদের একটা মাস্টার বেড। মাস্টার বেডের সাথে হচ্ছে এটা একটা বারান্দা, তার সাথে একটা অ্যাটাচ টয়লেট, এবং এটা হচ্ছে আমাদের কমন টয়লেট। এই হলো মোটামুটি আমাদের গ্রাউন্ড ফ্লোর প্ল্যান। টাইপিক্যাল ফ্লোরে যদি আপনাদেরকে দেখাই, ঠিক সেম এইখানে যেটা করা হয়েছে আমাদের টাইপিক্যাল ফ্লোরে এই ওয়েটিং এরিয়াটা নাই, যেহেতু এটা ওনাদের ওনার্সরা যারা আছে তারা থাকবে, বিল্ডিং এর মালিক যারা আছে ওনারা থাকবে। ওনারা যেহেতু 3 বাই, তাদের জন্য হচ্ছে 3টা আমাদের ইউনিট করা হয়েছে নিচতলায়। এখন আমাদের যে বিষয়টা হলো উপরের তলায় যেহেতু হচ্ছে ভাড়াটিয়ারা থাকবে, তার জন্য এখানে আমরা বড় বড় 3টা ইউনিট করছি। মিডিলের হচ্ছে আমাদের স্পেসটা থাকে নাই, ওয়েটিং এরিয়াটা থাকে নাই, তার জন্য এখানে দেখেন আমাদের যেটা করে ড্রয়িং রুম, এই পাশে হচ্ছে চাইল্ড বেড এবং হচ্ছে ডাইনিং, এটা এই পাশেরটা প্রায় সেম হয়েছে। চেঞ্জ হয়েছে শুধু হচ্ছে আমাদের এতটুকু, ড্রয়িং রুমের স্পেসটা পাই গেছি আমরা, এখানে বড় স্পেস পাই গেছি, যেটা হচ্ছে আমাদের নিচতলে আমরা যেটা 10 ফিট 6 পাইছিলাম, এইখানে হয়ে গেছে হচ্ছে আমাদের 14 ফিট 6 হয়ে গেছে। এবং হচ্ছে এই পাশে চাইল্ড বেডের আকার ঠিক সেম আছে, এবং এইগুলো ঠিক সেমই আছে। এবং এই পাশের হচ্ছে আমার ড্রয়িং এন্ড ডাইনিং রুমটা অনেক বড় পাই গেছি, 18 ফিট প্রায় 19 ফিট বাই হচ্ছে 12 ফিট 6 ড্রয়িং এন্ড ডাইনিং রুম, এবং এই পাশের গুলো ঠিক সেমই আছে, আগের মতো আছে। এইখানে হচ্ছে আমাদের গ্রাউন্ড ফ্লোর ফার্নিচার লেআউট প্ল্যান দেওয়া আছে। এখানে দেখেন এদিক দিয়ে আসতেই হচ্ছে আমাদের লবি থেকে এখানে চাইল্ড বেডের জন্য একটা পড়ার টেবিল দেওয়া আছে, একটা ড্রেসিং টেবিল দেওয়া আছে, এবং হচ্ছে এখানে একটা সোফা, এই পাশে টিভি, এবং এই পাশে ডাইনিং টেবিল, এবং এই পাশে হচ্ছে বেসিন, এবং এখানে টয়লেটের ফিচার গুলো দেওয়া আছে, এবং হচ্ছে মাস্টার বেডের সাথে একটা ড্রেসিং টেবিল প্লাস হচ্ছে একটা ক্যাবিনেট দেওয়া আছে, এবং এখানে হচ্ছে আমাদের কিচেনের ফিচার গুলো দেওয়া আছে। এখানে হচ্ছে আমাদের ফ্রিজটা দেওয়া আছে। আর এই পাশে যেহেতু ওয়েটিং এরিয়া, সেহেতু হচ্ছে আমরা এখানে কিছু সোফা দেওয়ার জন্য চেষ্টা করছি। আর হচ্ছে এই পাশে
যেহেতু আরেকটা ইউনিট, এই পাশে টিভি, সোফা সবগুলো হচ্ছে আমরা সাজিয়ে দেওয়ার জন্য চেষ্টা করছি মোটামুটি। আশা করি এখানে আমাদের যে ফার্নিচারগুলো দেওয়া আছে এগুলো মানে একুরেট সাইজের দেওয়া আছে। এখানে মানে যেই সাইজ নিয়ে কোনো সমস্যা হবে না, সেট আপ করতে কোনো ঝামেলা হবে না। এটা ঠিক সেম আমাদের টাইপিক্যাল ফ্লোরে আমাদের ফার্নিচারগুলো সবগুলো এখানে অ্যাড করা বসানো আছে সুন্দরভাবে, যাতে হচ্ছে ওনাদের ফার্নিচারগুলো যখন সেট আপ করবে তখন যাতে কোনো প্রবলেম না হয়। এই হলো মোটামুটি হচ্ছে আপনাদেরকে আমরা এটার ফার্নিচার লেআউটটা দেখানোর জন্য চেষ্টা করলাম, এবং হচ্ছে আপনাদেরকে হচ্ছে আমরা 3D দেখানোর চেষ্টা করছি। আশা করি হচ্ছে আপনাদের 3Dটা ভালো লাগবে। এইরকম ধরনের হচ্ছে ডিজাইন হচ্ছে আমরা দেশ এবং দেশের বাইরে সব জায়গায় এই ধরনের ড্রয়িং এবং ডিজাইনের কাজ করে থাকি। হচ্ছে আপনারা যদি চান তাহলে হচ্ছে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। ইনশাল্লাহ হচ্ছে আপনাদেরকে আমরা সর্বোচ্চ বেস্ট সার্ভিস দিতে পারবো ইনশাল্লাহ। আমরা সবসময় চেষ্টা করি হচ্ছে অল্প বাজেটের মধ্যে হচ্ছে আপনার ড্রয়িংটা ডিজাইনটা কমপ্লিট করার জন্য যতটুকু সম্ভব হয়। এখন হচ্ছে আমরা এই বিল্ডিংটা করতে তো টোটাল যদি উনি হচ্ছে 3 তলা কমপ্লিট করে এই 5% জায়গার ভিতরে, তো এখানে ওনাদের প্রায় 5% জায়গার মধ্যে প্রায় 2200 মতো স্কোয়ার ফিট, 2200 স্কোয়ার ফিটের মতো বিল্ডিং এরিয়াটা হবে। বর্তমান বাজার দর অনুযায়ী হচ্ছে 3 তলা যদি কমপ্লিট করতে চায় তাহলে দেখা গেছে হচ্ছে এটা যদি এখন বর্তমান বাজার দর অনুযায়ী 1,30 থেকে 40 লাখের মতো লাগবে। আশা করি এর মধ্যে কমপ্লিট হয়ে যাবে। তো হচ্ছে আপনারা যদি হচ্ছে এরকম ধরনের বিল্ডিং ডিজাইন করতে চান তাহলে হচ্ছে আমাদের সাথে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ। আপনাদের চাহিদা অনুযায়ী ইনশাল্লাহ আপনাদেরকে আমরা সেবা দিতে পারবো। তো সামনে কোনো ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।